আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টে কথা শুনবো ইনশাআল্লাহ। এর মাঝে প্রথম পয়েন্ট হচ্ছে, আজকে আমরা জানবো সবচেয়ে ভালো মানুষকে। হাদিসের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সবচেয়ে ভালো মানুষকে। আমরা তো ভালো হওয়ার জন্য অনেকগুলো মানদণ্ড আমাদের মাঝে আছে, কিন্তু আমরা কি আদৌ কোরআন এবং সুন্নাহর আলোকে একজন মানুষ ভালো কি মন্দ এটা কি আমরা নির্ধারণ করি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুন নাসি আফদল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকিল লিসান। قالوا صدق اللسان نعرفه فما مخموم القلب قال هو تقي نقي لا إثم فيه ولا بغي ولا غل ولا حسد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত, অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, সদকুল লিসান নারিফুহু ফামা মাখমুমুল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আমরা সত্য কথার অধিকারী জানি, কিন্তু হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর কি জিনিস তা আমরা জানি না। এটা দিয়ে আপনি কি বোঝালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি স্বচ্ছ পরহেজগার, যার মধ্যে পাপ নেই, পাপ হলেই ক্ষমা চাই, পাপ নেই, পাপ হলেই সে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সীমালঙ্ঘন নেই, সে সীমালঙ্ঘন করে না। 3 নম্বর খিয়ানত নেই। 4 নম্বর হিংসা নেই। সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস। তার মানে আমরা যদি ভালো হতে চাই, ভালো মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আমাদের অবস্থান আমরা স্থির করতে চাই, আমাদেরকে কয়েকটা জিনিস অর্জন করা লাগবে। গুনাহ করা যাবে না, গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তাওবা করতে হবে। 2 নম্বর সীমালঙ্ঘন করা যাবে না। 3 নম্বর খিয়ানত করা যাবে না। 4 নম্বর হিংসা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করে ভালো মানুষ হওয়ার তৌফিক দিন। আমিন।